এক দেশের রাজা তার মন্ত্রী মশাইকে ডেকে বললেন, মন্ত্রী মশাই তুমি পুরো রাজ্যের ভিতরে ঘোষণা দিয়ে দাও, আমি দেখতে চাই আমার রাজ্যের ভিতরে কোন ঘর তার স্বামীর কথায় চলে আর কোন ঘর তার স্ত্রীর কথায় চলে। আর হ্যাঁ, এটাও ঘোষণা দিয়ে দিবে, যে ঘর স্বামীর কথায় চলে সে স্বামীর জন্য রয়েছে একটি ঘোড়া পুরস্কার, আর যে ঘর স্ত্রীর কথায় চলে তাই স্বামীর জন্য রয়েছে একটি আপেল পুরস্কার। মন্ত্রী মশাই রাজার কথা মতো পুরো রাজ্যের ভিতরে ঘোষণা দিয়ে দিল। তারপর দিন সকালবেলা এক এক করে সবাই রাজ দরবারে আসলো এবং সবাই এসে একটা করে আপেল নিয়ে চলে যায়। এভাবে সকাল চলে গেল, দুপুর চলে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল। রাজামশাই বসে বসে ভাবতেছেন, আমার রাজ্যের ভিতরে একটাও পরিবার নাই, একটাও পুরুষ নাই যে তার কথা মতো একটি পরিবার চলে। এটা ভাবতেছিলেন, ভাবতে ভাবতে হঠাৎ করে একটা টাটকা বিশাল দেহ বিশিষ্ট একটা যুবক আসলেন। এসে বললেন, মহারাজ, আমার পরিবার আমার কথাই চলে, আমার বউ আমার সামনে চোখু চোখে কথা বলতে পারে না। রাজামশাই বললেন, যাও, তুমি আমার ঘোড়াশালা থেকে তোমার যে ঘোড়াটা পছন্দ হয় তুমি সেটা নিয়ে যাও। তারপর সেই লোকটি সেখান থেকে ঘোড়াশালা থেকে সব থেকে বড় ঘোড়াটি নিয়ে চলে গেল। একটু পরে আবার রাজদরবারে এসে বলেন, মহারাজ, আমি একটা কথা বলতে চাই। তখন মহারাজ বললে, বলো। তখন বললো, আমি এই ঘোড়াটি একটু পরিবর্তন করতে চাই। তখন মহারাজ বললেন, কেন পরিবর্তন করবে? তুমি তো সব থেকে তোমার পছন্দ মতো বড় ঘোড়াটি নিয়ে গেলে। তখন লোকটি বলে, আমার বউ বলেছে কালো ঘোড়া আমার পছন্দ না, তুমি যদি কালো ঘোড়া নিয়ে আসো আমি তোমাকে বাড়িতেই উঠতে দেবো না, আমাকে একটি সাদা ঘোড়া নিয়ে যেতে বলেছে। তখন মহারাজ রাগ করে বলেন, ধুর বেয়াদব, তুই আমার সাথে মিথ্যা কথা বলেছিস, আবার তুই ঘোড়া পরিবর্তন করতে এসেছিস, দূর হ আমার সামনে থেকে। তারপর লোকটি প্রাণের ভয়ে একটা আপেল নিয়ে সেখান থেকে চলে আসলো। একটু পরে মন্ত্রী মশাই আবার উপস্থিত। মন্ত্রী মশাইকে দেখে রাজা মশাই বলেন, কি হলো মন্ত্রী সাহেব, তুমি না একটু আগে গেলে, আবার কেন আসলে? তখন মন্ত্রী মশাই বললেন, রাজা মশাই, আমি একটা কথা বলার জন্য এসেছি। তখন বলল, কি কথা বলো? তখন বলল, আপনি যে পুরস্কারটি দিয়েছেন প্রথম পুরস্কার থেকে ছোট, দ্বিতীয় পুরস্কারটা ছোট হয়ে গেল না? দ্বিতীয় পুরস্কারটা যদি তো বড় দিতেন তাহলে যারা দ্বিতীয় পুরস্কার পেয়েছে সবাই কাজে লাগাতে পারত। তখন রাজামশাই বললেন, আমি চেয়েছিলাম দ্বিতীয় পুরস্কারটা বড় করতে, কিন্তু রানী বলেছে না, দ্বিতীয় পুরস্কারটা আপেলেই থাকবে, এর জন্য আমি আর পরিবর্তন করতে পারিনি। তখন মন্ত্রী মশাই হেসে বললেন, রাজামশাই, তাহলে তো আপনাকে একটি আপেল কিনে দিতে হবে। তখন রাজামশাই বললেন, তুমি এই কথাটা কি কালকে বলতে পারতে না? তখন মন্ত্রী মশাই বললেন, আমি চেয়েছিলাম কথাটা কালকের বলতে, কিন্তু আমার স্ত্রী বলল এখনই যা বলতে, যেন আগামীকাল যারা পুরস্কারটি নিবে তারা যেন কাজে লাগাতে পারে। তখন রাজামশাই বললেন, মন্ত্রী মশাই, তুমিও যাওয়ার সময় একটি আপেল নিয়ে যাও। কি ভাবছেন পুরুষরা দুর্বল? পুরুষরা দুর্বল না। এভাবে প্রত্যেকটা পরিবারের তার স্বামীরা তার স্ত্রীকে এভাবে ভালোবেসে যায়, মহব্বত করে যায়। এটা হলো স্বামীর তার স্ত্রীর প্রতি ভালোবাসা, মহব্বত, আর কিছু না। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।